সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত যেভাবে সংসারের প্রতিটা কাজ একা হাতে সামলিয়ে রাতের বেলা ছেলের পছন্দের খাবারটি রান্না করলাম। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই ৬টা মতন। এরই মাঝে আমার মোটামুটি করে কাজকর্ম হয়ে গেছে। দেখুন, এইদিকে ঘরটি মুছে নিয়েছি। এখন ওই যে বালতিতে করে জলটা ছিল, ঘর মোছার যে জলটা বেরিয়েছে সেটা নিয়ে গিয়ে কুয়োর পাড়ে ফেলে দিচ্ছি। এরপরেই কাজ শেষ নয় জানেন তো, এরপরে রয়েছে কিছুটা কাচাকুচি করা। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিক দিয়ে আমার কাজগুলো হলো। এবার কুয়োর থেকে জল তুলব। জানেন তো, সব থেকে বেশি জল তোলা হয় এই যে কাচাকুচির সময়। কাচাকুচির সময় এতটাই জল লাগে কি বলবো। এখন জানেন তো, কুয়োর জলটা না প্রচুর খারাপ হয়ে গেছে, পুরো গন্ধ বেরোচ্ছে। আর এই যে জলের মধ্যে জানেন কিছু পোকা থাকে, সেই পোকাগুলো উঠছে। এতে করে ভীষণ অসুবিধা হচ্ছে এই কুয়োর জল দিয়ে কাজকর্ম করতে। তবে কি বলবো বলেন তো, এখন উপায়ও নেই যে ট্যাঙ্কিটা বসিয়ে নিতে। মোটরটি আছে রেডি, তবে ট্যাঙ্কিটা করা হচ্ছে না। এই দিকে কাচাকুচি করছিলাম আর ওইদিকে ডোডোর বাবাকে বলছিলাম যে করেই হোক ট্যাঙ্কিটা বসানোর ব্যবস্থা করতেই হবে। এভাবে দিনের পর দিন জলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কাচাকুচি করতে বাসন মাজতে প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। ও একটু শুনে কথাটা চিন্তায় পড়ে গেছে। তবে জানেন তো, আমাদের মতো নিম্নবিত্ত পরিবারে কোনো কিছু করতে গেলে 100 বার ভাবতে হয়। আমরা হুটহাট করে কোনো ডিসিশন নিতে পারি না। আমাদের অন্তত কমপক্ষে বহুবার ভেবে চিন্তে কাজটি করতে হয়। যাই হোক, ওই দেখেন ওই দিক দিয়ে আমার কাচাকুচি হলো, এদিক দিয়ে জামা কাপড়গুলো নিয়ে এসছি দড়িতে মেলতে। আর জানেন তো, এদিকে না ভীষণ আস্তে আস্তে আসতে হয় পা টিপে টিপে। কেন জানেন তো, উঠানের মধ্যে একদম কাদায় ভর্তি হয়ে রয়েছে। এখন যদি জোরে জোরে আসি না, তাহলে না কতবার পড়া হয়ে যাবে। উঠানে এতটাই শ্যাওলা জমে গেছে কি বলবো আপনাদেরকে। প্রত্যেক বছরই এরকমটা হয় জানেন। আমার বাসি কাজকর্ম হতে নিতেই ব্রাশ করতে করতে ঝমঝমে বৃষ্টি। আর কি করব, ছেলেকে নিয়ে ঘরে ঢুকলাম। তবে আজকে ঠিক করা হলো গ্যাসেই রান্না করা হবে, উনানে করব না। উনানের জায়গাটা পুরোপুরি দেখেন এখন অনেকটা সময় পার করে চলে এসেছি। ডোডোর বাবা যাচ্ছে এখন কাজে, তো কাজে যাচ্ছে আর আমি এদিক দিয়ে চলেন কাজগুলো গুছিয়ে নিই। সকালে আজকে 90 টাকা মতো মাছ নিয়েছে। আজ 2 রকমের মাছ নেওয়া হয়েছে, কিছুটা ছিল ওই যে হলো ভোলা মাছ আর কিছুটা লোটে মাছ। তবে এই দুটো মাছ আমি কখনোই আগে খাইনি, এই বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি। এই দেখেন, এই দিক দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওদিক দিয়ে কিছুটা মতো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি। আজকে জানেন তো, দুপুরের মেনুতে কোনো আলুর রেসিপি বা ঝোলের রেসিপি হবে না। আজকে একটি হবে পাতুরি আর একটি ঝাল। আজকে সকালে হাঁড়ি করে সার্ফ ছাই বুলিয়েই রেখেছিলাম যে রান্না করব কাঠে। তবে এই যে ঝমঝমে বৃষ্টির জন্য আজকে আর কাঠে গেলাম না, গ্যাসেই রান্নাবান্নাটা সেরে নিয়েছি। এদিক দিয়ে আস্তে আস্তে করে ভোলা মাছগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি। এই ভোলা মাছের মাথাগুলো ফেলে দিই জানেন কাটার সময়। কেন বলেন তো, ভোলা মাছের মাথা তো কেউই পছন্দ করে না আমাদের বাড়িতে খেতে। সেই কারণে জানেন তো, ভোলা মাছের মাথাটা খাওয়ার সময় ফেলা হয়। তাই খাওয়ার সময় ফেলা হবে সেই ভেবে আগে থাকতেই কেটে ফেলে দিই। এতে করে দেখতেও খুব একটা বেশি খারাপও লাগে না। যাই হোক, ভোলা মাছ ভাজা হয়ে গেল, লোটে মাছও ভাজা হয়ে গেছে। এবার তাহলে লোটে মাছটা রান্না করি। আচ্ছা, লোটে মাছটা রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। একদিন জানেন তো, যখন বিয়ের পর পর প্রথম আমি লোটে মাছ রান্না করি, তখন না লোটে মাছ ভাজতে গিয়ে পুরোই ভেঙে যাচ্ছে। আমি কিছু মতে উল্টাতে পারছি না। আর এদিকে তো মনের মধ্যে ভয় কাজ করছে যে কি বলবে বাড়িতে সবাই, যে মাছটাও ঠিকঠাক ভাজা হয়নি, ভেঙে গেছে কেন। একবার ভাবছি তেলটা কি ভালো করে গরম হয়নি, আর একবার ভাবছি কি হলো মাছটা আমি উল্টাতে পারছি না। ব্যাপারটা কিছুতেই মিলিয়ে উঠতে পারছি না। লাস্টে ভয়ে ভয়ে ডোডোর ঠাম্মাকে বলি গিয়ে, তো উনি তখন আমাকে বলেন যে না, লোটে মাছ তো ভেঙেই যায় ভাজতে গেলে, লোটে মাছ গোটা থাকে না। তখন কথাটা শুনে এতটাই শান্তি পেয়েছি কি বলবো আপনাদেরকে। না হলে এতটাই ভয় কাজ করছিল কি বলবো। আমি ভাবছিলাম যে মাছটা কি ভাজতে পারছি না, না আমার কোনো জায়গায় কমতি রয়েছে। যাই হোক, ওই দেখেন ডোডো বসে পড়েছে ভোলা মাছ খেতে। ও ভীষণ পছন্দ করে এই ভোলা মাছ খেতে। ভাজা হতে হতে 2 পিস হয়ে গেল খাওয়া।
আর এই যে লোটে মাছগুলো রয়েছে, লোটে মাছের ভেতরে একটা শিরদাঁড়ার মতো কাঁটা থাকে জানেন, ওই কাঁটাটিকে আমি ভাজার পর এরকম করে হাতে করে নিয়ে নিয়ে বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। এই যে শিরদাঁড়ার মতো কাঁটাটি ভীষণভাবে খাওয়ার সময় মানে মুখে লাগে। তো সেই জন্য আমি আগের দিন ভেবেই রেখেছিলাম এরপরে যদি কোনো দিন লোটে মাছ রান্না করি তাহলে এই কাঁটাগুলোকে আগে থাকতে বেছে ফেলে দেবো, তারপর লোটে মাছটি রান্না করব। সেই কথা মতোই আজকে করলাম, খুব একটা খারাপ লাগেনি জানেন, ভীষণ ভালো লেগেছে। আর এই লোটে মাছটা নেওয়ার পর টোটোর বাবা একটাই কথা বলেছিল যে মাছটা একদম যেন ঝুড়ো ঝুড়ো করে ভাজবা। চলেন তাহলে লোটে মাছটি ভাজতে ভাজতে আপনাদের সুন্দর একটি কমেন্ট পড়ে শোনায়। এক বনু আমায় বলেছেন যে খুব ভালো হয়েছে ভিডিওটা, দুদিন ভিডিও দেখা হয়নি, বারের উপোস করেছিলাম তাই। দিদি ভাই একটা দেখা করো না আমার সাথে। আচ্ছা কবে দেখা করবে, কোথায় দেখা করবে অবশ্যই আমাকে জানিও, আমি কিন্তু দেখা করব। আর তুমি বারের উপোস করেছিলে শুনে খুব ভালো লাগলো, আমিও যেন ভেবেছিলাম, তবে যেন তো কোনো একটা কারণবশত ভাবলাম যে না এখন থাক, পরেই না হয় করব। তবে আমি 1 বছর করেছিলাম জানো, খুব খাটনি হয়, মানে খুব কষ্ট হয়, ভগবানের উপোস করে বলতে নেই, তবুও বলছি খুবই কষ্ট হয় জানো এই উপোস পার করতে গেলে। তারপরে বাচ্চা সামলানো, সংসারের কাজ, তার জন্য আর পেরে উঠিনি। তবে জানি না এবার হবে কি হবে না, তবুও ইচ্ছা আছে জানো তো। প্রত্যেকবারই আমাদের এখানে বারের পুজো হয়, মানে আমাদের পাড়াতেই হয়, ভীষণভাবে ভিড় হয় জানো, সেই কারণে আরোই আমি ভয়ে করছি না আর কি। তো যাই হোক দেখা যাক কি হয় না হয়, দেখি সুযোগ পেলে অবশ্যই কাজে লাগাবো। তো অনেক ভালো লাগলো, তুমি কবে দেখা করতে চাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাকে বলবো। যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এরই মাঝে রান্নাবান্নাটা হয়ে গেছে। আর রান্নাবান্না হওয়ার পরই ডোডোকে স্নান করাতে নিয়ে গেছিলাম। ওকে না হলে স্নান করাতে অনেকটাই লেট হয়ে যায়। আজকে যেহেতু উনানে রান্না করিনি, কাঠেই রান্না করছি, সেহেতু খুব একটা টাইমও লাগেনি, বেশ তাড়াতাড়ি করেই রান্নাবান্নাগুলো হয়ে গেল। তো যাই হোক এই গ্যাসের জায়গাটা ঝাঁট দিয়ে নিচ্ছি, এরপরে বাসন কটা মেজে নেবো, মেজে নেওয়ার পর কিছু কাজ আছে ওগুলোকেও সেরে নিজে স্নান করতে যাব। এখন বেলা অনেকটাই হয়ে গেছে জানো, ওই 1:30টা মতো বাজে। চলেন তাহলে ঘরটি ঝাঁট দিতে নিতে একটি কমেন্ট পড়ে শোনায়। আচ্ছা আমাকে এক দিদিভাই কমেন্টে বলেছেন যে তোমার ভিডিও আমার খুব ভাল লাগে দিদিভাই, বিশ্বাস করো তোমার কথা বলাটা আমার খুব ভালো লাগে, আমি তোমার বন্ধু হয়ে গেছি, তুমি আমার বন্ধু হয়ে যাও প্লিজ। অসংখ্য ধন্যবাদ, আমার কথা বলাটা ভাল লাগে, আমার ভিডিওটা ভাল লাগে তার জন্য। আর একটা কথা বলি তোমাকে, যে এই যে আমি তোমার বন্ধু হলাম, তুমি আমার বন্ধু হও, এগুলো কখনোই বলতে নাই জানো, ইউটিউব গাইডলাইনের বাইরে এইসব কথা, তাই কখনোই এইসব কথা বলবে না। তোমার যদি কাউকে ভাল লেগে থাকে অবশ্যই তার ভিডিওতে কমেন্ট করে আসতে পারো, তবে আমি এটুকু বলতে পারি কারোর ভিডিওতে এইসব কথা বলবে না। আর আমার কথাটা যদি তোমার ভালো না লাগে অবশ্যই তুমি টেক চ্যানেলগুলো ফলো করতে পারো, এগুলো বলা একদমই উচিত নয় জানো। আমিও এই ভুল কাজটা অনেক আগে করেছি, তবে এখন আর এরকমটা করিনি এই চ্যানেলটাতে অন্তত। যাই হোক অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ জানালে ছোট হবে, ভালোবাসাই জানালাম। যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাবান্না ওই দিক দিয়ে আমার মোটামুটি করে সারা হয়ে গেছে, আর এদিক দিয়ে বাড়িতে ডোডোকে খাইয়ে নিয়ে আমিও খেতে বসলাম। আর জানো তো খাওয়া দাওয়ার পর সিঁদুরটা পরলাম জানো, আমাদের মেয়েদের কাছে সব থেকে বড় সম্পত্তি বলতে শাঁখা, সিঁদুর, নোয়া, পলা এগুলোই। সত্যি বলতে যে মেয়েরা এর মর্ম বোঝে না তাদের কাছে আর কিছুই বলার থাকে না। সত্যি কথা বলতে জানো তো আমার না অনেক সময় মনে হয় যে এইসব শাখা মাখা পরবো না, একটু মডার্ন হব, একটু নিজের মতো করে থাকবো, তবে কিছুক্ষণ পরেই মনে হয় যে আমাদের এই ঐতিহাসিকটাকেই বাঁচিয়ে রাখতে হবে। আমরা যদি না রাখি তাহলে পরের জেনারেশনে তারা কি করবে, তারা কি শিখবে। তাই জন্য তো সব সময় আমি এগুলোকে আগলে ধরে বাঁচার চেষ্টা করি। তো যাই হোক ওই যে স্ট্যান্ডটাকে বারবার ছোট বড় মেজো করাটাই আমার সারাদিনের কাজ। এই যে ভিডিও শ্যুট করি এর পেছনে কত যে আমার রয়েছে, স্ট্যান্ডটা নিয়ে কেরামতি কি বলবো। তবে স্ট্যান্ডটা পুরোপুরি ভাঙেনি, আধা আধি ভেঙে গেছে, অনেক কষ্টে ঠিক করে চালাচ্ছি। এখন হাতে পয়সাও নেই যে একটা নতুন স্ট্যান্ড কিনবো,
তবে জানেন তো একটা স্ট্যান্ড আমার খুবই প্রয়োজন। এই স্ট্যান্ডটা 3 বছর চলছে চালাচ্ছি, এতে করে খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, ভগবান যদি দেন তাহলে অবশ্যই আমি একটা নতুন স্ট্যান্ড নেবো। খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম, দিয়ে ভাবলাম যে না, বসে থাকলে হবে না, কাজকর্ম করতেই হবে। আলমারিটা বেশ কিছুদিন ধরে নোংরা হয়েছিল, আলমারিটা কলিং দিয়ে একটু স্প্রে করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এই টোটোর বাবা মেলার থেকে এই ফুলগুলো কিনে এনেছিল, ওগুলো টাঙিয়ে দিয়েছি। এই দেখেন, এই ওষুধটা আমি এখানে ফেলেছিলাম, ডোডোরই ওষুধ। ওর বাবা আমাকে ফোন করে বলছে তুমি ছেলের ওষুধের ছবিটা পাঠাও। আর কি হয়েছিল জানেন, আমি বলছি হয়তো আর লাগবে না, তাই এখানে ফেলে দিয়েছিলাম নর্দমায় আর কি বলতে পারেন। আমাদের বাড়ির শেষ প্রান্তে এখানে যাবতীয় এই যে ওষুধের শিশি, ফেস ওয়াশের, তারপর তেল, হেনা তেনা যা থাকে সব ফেলা হয়। তো এখানে আমি রেখেছিলাম, তবে ও ফোন করে বলছে, তাই ছুটে এলাম। এসে দেখছি না, বৃষ্টির জলে খুব একটা ভেজিনি, মোটামুটিভাবে ঠিকঠাকই ছিল, ছবিটা পাঠানো গেছে। তাই আর কি ডোডোর বাবাকে ছবিটা পাঠিয়ে দিলাম। চলেন তাহলে আবারও আপনাদের একটি সুন্দর কমেন্ট করে শোনায়। অসীমা দিদিভাই আমাকে বলেছেন যে পিউ বাদাম বাটা রেসিপিটা আমি প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, আমিও ট্রাই করব একদিন। অবশ্যই করো, ভীষণ ভাল লাগে জানো। আমি যেভাবে বলেছি সেভাবেই করো, দেখবে দুর্দান্ত লাগে। গরম ভাতে এই বাদাম বাটা হলে আর কিচ্ছু লাগে না, জাস্ট অসাধারণ। আমাদের তো প্রায় সময় কিনে আনা হয়, দিয়ে করা হয়। যাই হোক, খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাজলাম। আর ওই যে এগুলো হলো কালকেকার ক্লিপ, ডোডোকে বলেছিলাম না আমি একটু পকোড়া করে দিয়েছিলাম, চিকেন পকোড়া। তো যাই হোক, চলো ওইদিকে না প্রথমে একটুখানি পকোড়ার থেকে ব্যাটারটা দিয়ে দেখলাম তেলটা হয়েছে কিনা। মোটামুটি হয়ে গেছে। আর ওই যে ওইটা যেটা তোলা হলো টেস্ট করার জন্য, সেটা আমি এই উনান বুড়িকে দিয়ে দিলাম। তো এরপরে একে একে আমি কিন্তু করে নিচ্ছি। আর হ্যাঁ, আমায় অনেক বন্ধু অনেক দিন ধরেই বেশ একটা দুটো করে কমেন্ট করে যাচ্ছেন যে ইউটিউবের গুগল অ্যাডসেন্সের বিষয়ে। তবে তাদেরকে আমি ওই উত্তরগুলো একটা ভিডিওর মাধ্যমে দেব, তবে অনেকটা দেরি হয়ে গেল আমি জানি। অবশ্যই তাদেরকে আমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে কিভাবে মনিটাইজেশন অন করেছি, অনেকে বলেছে কিভাবে আমি এই কপিরাইট ফ্রি গানগুলো পাই, কোথা থেকে পাই, কিভাবে পাই। এরকমভাবে প্রচুর প্রচুর প্রশ্ন জমে গেছে, আমি দেখেছি। আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টের উত্তর দেব, একটু ওয়েট করেন। আমি সময় পাচ্ছি না, আর যতটুকু সময় পাচ্ছি আমি লোকেশান পাচ্ছি না শ্যুট করার জন্য। দুপুর টাইমটা একটু ফাঁকা থাকি, তবে ডোডো আছে, ও তো ঘুমায়, সেই কারণে করতে পারি না। তবে জানেন তো, বাইরে যে করব, বাইরে বর্ষা বৃষ্টি, কোথায় করব? আমার তো ভিডিওটা শ্যুট করার মতো একটু জায়গা দরকার, তাই না? সেই কারণেই করা হচ্ছে না। যাই হোক, আপনাদেরকে অবশ্যই আমি দেব। এই দেখেন, চিকেন পকোড়াগুলো খেতে ভীষণ টেস্টি হয়েছিল, হতে নিতেই সকলের খাওয়া হয়ে গেছে। এগুলো শেষ পর্যায়ে ব্যাটারটা শেষ হয়ে গেছিলো, আর অল্প অল্প ছিল, সেটা দিয়েই করে নিলাম। তাহলে চলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, আবারও আসছি নতুন দিনের সাথে।